দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি, এমন মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে। দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। গুলশান কার্যালয়ে বিএনপি সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি কথা বলেন। বিএনপি নেতারা জানান, অনুপ্রবেশ ও বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে এবছর সদস্য সংগ্রহ অভিযান বন্ধ থাকছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের উজ্জীবিত করতে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি, যার শুরুটা করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সদস্য নবায়ন ফর্ম পূরণ করে তাৎক্ষণিক দলের কোষাধ্যক্ষের কাছে ফিও পাঠান বিএনপির এই শীর্ষ নেতা। আমি কিন্তু আমার মেম্বার ফিসটাও পাঠিয়েছি। গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যপদ নবায়ন করেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। ছিলেন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও। দলের সদস্য সংখ্যার একটি বাস্তব হালনাগাদ চিত্র। অনুষ্ঠানে নেতারা জানান, অনুপ্রবেশ ঠেকাতে নতুন সদস্য না নিয়ে সদস্যপদ নবায়নের সিদ্ধান্ত বিএনপির। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। অনুষ্ঠানে আত্মসমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, প্রশিক্ষণ না থাকায় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন নেতাকর্মীরা। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের জন্মদিবস পালন হলো, তাই না? এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসি, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিয়ে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। এ সময় পতিত স্বৈরাচার সরকার আমলকে ঝড় আখ্যায়িত করেন তারেক রহমান। বলেন, লন্ডভন্ড হওয়া রাষ্ট্র মেরামতে বিএনপি 31 দফা দিয়েছে। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। গুরুত্ব দেন দল ও দেশের প্রয়োজনে উৎপাদনশীল, আদর্শবান, সৎ ও মেধাবীদের নেতৃত্ব তৈরিতে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার, সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এতদিন বিএনপি সদস্যপদ নবায়ন ফি 10 টাকা থাকলেও তা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে। এবছর বিএনপি টার্গেট 41 লাখ নেতাকর্মীর সদস্য পদ নবায়ন করা। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।